নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন এখানে ড্রাই ফ্রুট কাটা আছে, এখানে আছে কিশমিশ আছে, কাঠবাদাম আছে, কাজু আছে আর এলাচ আছে। আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিটা হচ্ছে সুজির হালুয়া। সুজির হালুয়া করার জন্য আমি কিশমিশগুলোকে কুচো করে নিয়েছি, কাঠবাদামটাও দেখতে পাচ্ছেন একদম কুচো করে কাটা, আর কাজুটাও একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। তো যাই হোক, এইগুলো সব কেটে রেডি করেছি। আর নিয়েছি আমি চারখানা এলাচ, সেটাও একটু ফাটিয়ে নিয়েছি। চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি, কারণ এটা করব আমি পুরোটাই ঘি দিয়ে। যখনই এলাচগুলো পড়বে তখনই ফেটে যাবে, সেই জন্য আগেই এটা আমি ফাটিয়ে নিয়েছি। আর হালুয়াটা করার জন্য আমি বললাম গাওয়া ঘিয়ে করব। আমি হালুয়াটা করব যতটা সুজি ততটা ঘি। দেখুন সমপরিমাণ একদম সুজিও নিয়েছি যতটা অনুপাতে, ঘিটাও নিয়েছি ততটা অনুপাতে। এবারে ঘিটা যেহেতু চাপ হয়ে আছে, ঘিটা গললে কিন্তু বেশ আরও অনেকটাই হবে। তো যাই হোক, চলুন রেসিপিটা দেখতে থাকুন। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম মানে এখনও পর্যন্ত সেরকম হয়নি। ঘিটা গরম হয়ে গেলেই আগে ড্রাই ফ্রুটগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো ভাজবো মানে কিশমিশটা বাদ দিয়ে বাকিগুলো তো সাদা, খুব যেন একটা লাল না হয়। তো দেখুন ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি, হালকা ভাজবো, গ্যাসটা খুবই কমিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি যে সুজিটা ছিল সুজিটা দিয়ে দিলাম, সুজিটার মাপটা তো দেখিয়েছিলাম। সুজিটা দিয়ে দিলাম, সুজিটা দিয়ে এবারে ভালো করে ভাজবো যতক্ষণ না সুজির কাঁচা গন্ধ দূর হচ্ছে। সুজি ভাজা হলে কিন্তু একটা গন্ধতে বোঝা যায় যে সুজিটা ভাজা হয়েছে। আর কিছুটা এলাচ দেখুন আমি থেতো করে নিলাম, এলাচটা থেতো করেও আমি দিয়ে দিলাম। আর সুজিটা আমি গ্যাসটা কমিয়েই ভাজছি, কারণ কাজু কাঠবাদাম এগুলোও পুড়ে যেতে পারে। আর সুজিটা কম করে এই কারণে ভাজছি যে যদি ফুল ফ্লেমে ভাজি তাহলে সুজিটা চট করে লাল হয়ে যায়, সব দিকটা ভাজা হয় না। এখানে দুধটাও আমি রেখেছি, বেশ ফুটিয়ে গাঢ় করে রেখেছি। আর দুধটা দিয়েই আমি সুজিটা করব। দেখুন আমি এখানে দুধ দিলাম, যে বাটিটা হাফ বাটি সুজি দিয়েছিলাম সেই বাটিটারই এক বাটি ভর্তি, তার সাথে আর কি মানে 1.5 বাটি আমি দুধটা দিলাম। দুধটা দেওয়ার পর সুজি তো এমনিতেই বসতে থাকে। আর এই দেখুন কি সুন্দর সুজিটা বসে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা ঠিক এই পরিমাণে দিলাম যে খুব গুলগুলে মিষ্টিও হবে না, আর আবার একদম মিষ্টি হবে না তাও না, মানে খেতে বেশ সুন্দর লাগবে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সুজির হালুয়া। হ্যাঁ, আর যেহেতু ঘিটা দেওয়া আছে সেহেতু মানে খুব শুকনো হয়ে যাবে না, বসবে, সুজিটা বসে যাবে, ঠান্ডা হলে বসে যাবে, কিন্তু পুরোটা একদম খুব শুকনো হবে না, কেননা সমপরিমাণ যেহেতু ঘি দেওয়া আছে। এটা যে কোনো ঠাকুরের ভোগেও কিন্তু দিতে পারে। দেখুন চিনিটা হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। আর
আমার সুজির হালুয়াও একদম কমপ্লিট হয়ে গেছে। এটা ছোট থেকে বড় সবাই ভালোবাসবে খেতে, কারণ এটা গুলগুলে মিষ্টিও, খুব যে মিষ্টি তাও নয়, হালকা মিষ্টির মধ্যে। আর যেহেতু ড্রাই ফ্রুটগুলো দেওয়া আছে আরও বেশি খেতে ভালো লাগবে। একদম দেখুন বেশ সুন্দর শুকনো করে একদম হয়ে গেছে। অবশ্যই একবার ট্রাই করবেন। হ্যাঁ, যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।